আমাদের ডাইরেক্টর ফাইন্যান্স শামীম আছে, আমাদের ডাইরেক্টর প্রোগ্রাম শাহ মোহাম্মদ আমানুল্লাহ আছে এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ এখানে আরো অন্যান্য ডাইরেক্টররা আছে। আপনারা জানেন যে 1999 সালে এই জিয়া রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠা লাভ করে এবং এটা সম্পূর্ণ একটি সেবামূলক অরাজনৈতিক সংগঠন এবং এইভাবেই আমরা কাজ করে আসতেছিলাম 1991 পর্যন্ত। আপনারা জানেন আমরা বিভিন্ন ধরনের কর্মসূচিতে আমাদের তখন প্রকল্প ছিল 13টা, তার মধ্যে ছিল বৃক্ষরোপণ কর্মসূচি ছিল, দারিদ্র্য বিমোচন কর্মসূচি ছিল, তারপরে আপনাদের আমরা বন্যার সময় কাজ করতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে আমরা অংশগ্রহণ করছি, মানে মোট কথা সেবামূলক কার্যক্রমে আমরা। কিন্তু বন্যার পরে দেশের পরিস্থিতি পরিবর্তন হয়েছিল এবং আমাদের যে প্রেসিডেন্ট জনাব তারেক রহমান, এই সংগঠনের যে প্রেসিডেন্ট জনাব তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, বিভিন্ন ধরনের কার্যক্রম করা হয়েছিল, যার প্রতিবাদে আমরা কিন্তু একসময় যদিও আমরা বন্যার আক্রান্ত খুব একটা প্রচার বিভিন্ন সময় বন্যা হয়েছে, করোনা হয়েছে, বিভিন্ন সময় আমরা সেখানেও আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। এই যে জুলাই বিপ্লব হয়েছে, এই জুলাই বিপ্লব আগেও আমাদের যখনই যারা আহত স্বৈরাচার শেখ হাসিনার স্বৈরাচার অবৈধভাবে যারা আহত নিহত হতো তাদেরকে আমরা আমাদের একটা রিহ্যাবিলিটেশন কমিটি ছিল, সেই রিহ্যাবিলিটেশন কমিটির মাধ্যমে আমরা তাদেরকে সাহায্য করতাম। যখন জাতি 13, 14 না 15 তারিখে যখন এই ছাত্রদেরকে মারা হলো, তখন কিন্তু আমি ঢাকা মেডিকেলে গেছিলাম দেখতে এবং আমি পাশাপাশি ইসলামী হাসপাতালে রোগী দেখতে গেছিলাম। আমি যখন ফিরে আসতেছি তখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাকে ফোন করলেন যে ডাক্তার সাহেব আপনি সাহায্য করেন কিন্তু আপনি চিনে এসেন না। আমি বললাম যে ভাই কেন? বলে না এই রাজনীতি যেহেতু চলতেছে ছাত্রদের, আমরা সবাই এটার পিছনে আসি, কিন্তু এটাকে রাজনীতির মোড় যদি না দিতে পারে সেদিকে একটু খেয়াল রেখে। আমি তারপর থেকে যাই না, কিন্তু আমরা যেরকম ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা পানি দেওয়া, খাওয়া দাওয়া, এই দেওয়া এগুলো আমরা করে গেছি এবং যত রকম চিকিৎসা যেখানে আহত হয়েছে আমরা আমাদের টিম সেখানে গেছে, যে আহত সাথে হয়তো সেটাকে আমরা প্রচারে আনিনি, যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদের নির্দেশ দিয়েছিলেন আপনারা ফাউন্ডেশন বলেন বা বিএনপি বলেন কোনো প্রচার দেয় এবং আমার জানা মতে উনি সবকিছু কিন্তু তদারকি করতেছিলেন, প্রত্যেকটা জায়গায় উনি কিন্তু তদারকি করতেছিলেন, কোথায় কি হবে না হবে, কোথায় একজন আহত হলে উনি ফোন করে আমাদের এখানে সামনে আছে কাকুন আছে এখানে একটা কাকু দেয় ওনাকে ফোন করে বলতেন যে আপনারা যান। তো সেই সব কিছু বিবেচনা করে আমরা এবার এই যে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে পরিবারের পাশে দাঁড়ানোর চিন্তা ভাবনা করছি। সেই উপলক্ষে আমরা আমাদের কিছু বক্তব্য আছে। আমি এই কমিটির যে আহ্বায়ক আছে সদস্য সচিব শাহ মোহাম্মদ মুস্তাফিজ সুমনকে অনুরোধ করব যে আমাদের লিখিত বক্তব্য পাঠ করার জন্য।